ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন চ্যাপ্টারটা যখন আমরা পড়ব তখন আমরা কতগুলো সাবটপিক্স নিয়ে আলাপ করব। নাম্বার 1 ইজ ক্লাসিফিকেশন অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, হোয়াট আর দ্য কমন কজেজ অফ অবস্ট্রাকশন, what are the clinical features, how we can diagnose the intestinal obstruction, and what the treatment we give to the patients having intestinal obstruction. Okay, now regarding introduction, আমরা এটা বলতে চাই যে it accounts for 5% of all acute surgical conditions. Patients are often extremely ill, requiring prompt assessment, resuscitation and intensive monitoring. তার এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, যে এটা কিন্তু একটা সার্জিক্যাল ইমার্জেন্সিস। ইন্টেস্টাইন সাডেনলি অবস্ট্রাকশন হয়ে যাবে, এটা আগে থেকে কখনো তোমাকে ওয়ার্নিং দিবে না যে ইয়েস আমি গোয়িং টু বি অবস্ট্রাক্টেড, এটা তোমাকে কেউ ওয়ার্নিং সাডেনলি দিবে না। অনেক সময় হয়তো কিছু কিছু সিমটম প্রডিউস হয় যেটাকে আমরা মনে করি যে ইম্পেন্ডিং অবস্ট্রাকশান আমরা মনে করি, বাট ইউজুয়ালি উই নেগলেক্ট ইট অ্যান্ড অ্যাট টাইমস টোটাল অবস্ট্রাকশান ডেভেলপস। তাহলে দেখো ইন্টেস্টাইনটা আমরা যদি কল্পনা করি, ইট ইজ এ হলো ভিসকাস, স্টার্টস ফ্রম দি পাইলোরাস থেকে একদম এন্ড হচ্ছে কোথায়, যে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল দিয়ে, তাই না? এর ভিতরে দুটো পার্ট আমরা আছে, দ্যাট ইজ ওয়ান ইজ স্মল গাট, অ্যানাদার ওয়ান ইজ লার্জ গাট। স্মল গাটের ভিতরে অবস্ট্রাকশন হতে পারে, লার্জ গাটের ভিতরেও আমরা অবস্ট্রাকশন পেতে পারি, এবং এই অবস্ট্রাকশনটা এ মেকানিক্যাল ব্লকেজ অ্যারাইজিং from a structural abnormality that presents a physical barrier to the progression of the guard. এই অবস্ট্রাকশনটা বলতে আমরা কি বুঝছি? It is the mechanical blockage arising from a structural abnormality that presents a physical barrier to the progression of guard content. এটাই হলো অবস্ট্রাকশন। অবস্ট্রাকশনটা কিন্তু একটা মেকানিক্যাল বেরিয়ার সৃষ্টি হচ্ছে, এবং এটা কেন হচ্ছে, যে ইন্টেস্টিনাল স্ট্রাকচারের কিছু অ্যাবনর্মালিটির জন্য, যে কারণের জন্য যে এটা কোনো গাট কন্টেন্টটাকে প্রোগ্রেস করতে দিচ্ছে না। আরেকটা টার্ম এখানে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আইলিয়াস। আইলিয়াসটা কি? ইট ইজ এ প্যারালাইটিক অর ফাংশনাল ভ্যারাইটি অফ অবস্ট্রাকশন। ইন কেস অফ প্যারালাইটিক আইলিয়াস একটা টার্ম আমরা এখানে ইউজ করব, সেই টার্মটা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে দেয়ার ইজ নো মেকানিক্যাল অবস্ট্রাকশন, there is a paralysis of the intestine, as a result সেখানে আমাদের কোনো ফুড পার্টিকেল পাস করছে না, এটাকে আমরা বলছি যে এই ভ্যারাইটিটাকে বলছি আইলিয়াস। ঠিক আছে, যদি একটা ইন্টেস্টাইনের ভিতরে তার পেরিস্টালটিক ওয়েবটা স্টপ হয়ে যায় ডিউ টু সাম রিজন, তাহলে কি হবে? ডিউ টু দিস অ্যাবসেন্স অফ পেরিস্টালটিক ওয়েব নো ফুড ম্যাটার শুড বি এবল টু পাস ফরওয়ার্ডস, এটাকে আমরা বলবো আইলিয়াস। নাও যে অবস্ট্রাকশনটা কি হতে পারে? ইট মে বি পার্শিয়াল হতে পারে, অর ইট মে বি কমপ্লিট হতে পারে, ইট মে বি সিম্পল হতে পারে, অর ইট মে বি স্ট্র্যাঙ্গুলেটেড হতে পারে। অর্থাৎ পার্শিয়াল অবস্ট্রাকশন কখন বলছি? যে কোনো কারণে গাটের ভিতরে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যে লুমেনটা কমপ্লিটলি অকুলোড হয়ে যায়নি, দেয়ার ইজ অ্যান স্মল ওপেনিং ইজ রিমেইনিং, সো থ্রু হুইচ যে সাম ফুড পার্টিকেলস ইজ এবল টু পাস, এটাকে আমরা বলছি পার্শিয়াল অবস্ট্রাকশন। আর কমপ্লিট অবস্ট্রাকশন কখন বলছি? যখন ইন্টেস্টিনাল লুমেনটা টোটালি অকুলোডেড হয়ে গেছে অ্যান্ড দেয়ার ইজ নো প্যাসেজ টু পাস দি কন্টেন্টস। এটা তাহলে এটা হলো পার্শিয়াল, অ্যান্ড এটা হলো যে কমপ্লিট। সোনিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? ও ওকে, আচ্ছা। তাহলে এরপরে আসো, অবস্ট্রাকশনটা কি হচ্ছে? আরেকটা জিনিস হচ্ছে কি, সিম্পল আর স্ট্র্যাঙ্গুলেটেড। সিম্পল মানে কি, যে যেহেতু হয়তো ইন্টেস্টাইনটা একটা পেস পড়ে গিয়েছে অথবা অবস্ট্রাকশন হয়ে আছে, বাট ও মানে ভাস্কুলার সাপ্লাইটা এখনও ইনট্যাক্ট আছে, দ্যাট ইজ ওয়াই আমরা তাকে বলছি এটা আছে সিম্পল অবস্ট্রাকশন। আর যদি অবস্ট্রাকশনটা এমন হয়ে যায় যে ওর ভাস্কুলার সাপ্লাইটা কম্প্রোমাইজ হয়ে যায়, টিস্যু ডেড হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো স্ট্রাঙ্গুলেটেড। তাহলে এই কতগুলো কমন টার্ম মাথায় রাখবো আমরা, যে অবস্ট্রাকশন, প্যারালাইটিক আইলিয়াস, পার্শিয়াল অবস্ট্রাকশন, কমপ্লিট অবস্ট্রাকশন, সিম্পল অবস্ট্রাকশন অ্যান্ড স্ট্রাঙ্গুলেটেড অবস্ট্রাকশন। তাহলে এই কতগুলো টার্ম আমরা মাথায় রাখবো। নাও আমরা এখন যাচ্ছি যে ক্লাসিফিকেশান অফ দি অবস্ট্রাকশন। এখানে দেখো আগে যেটা আমরা বলেছি যে এটা হচ্ছে কি, যে একটা মেকানিক্যাল বেরিয়ার সৃষ্টি হচ্ছে। তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ডাইনামিক অবস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। ঠিক আছে,
তাহলে ডাইনামিক মেকানিক্যাল, আবার ডাইনামিকের ভিতরে ফাংশনাল আছে, ডাইনামিক মেকানিক্যাল আছে, আবার তোমার অ্যাডাইনামিক ফাংশনাল, দুটো আমাদের টু টাইপস অফ অবস্ট্রাকশন আমরা ক্লাসিফাই করি ব্রড হেডিংয়ে, ডাইনামিক অ্যান্ড অ্যাডাইনামিক। ডাইনামিক শব্দটা সম্পর্কে আমরা পরিচিত, আমরা অনেকে বলে যে ইয়েস এই পার্সনটা খুব ডাইনামিক পার্সন, মানে সে খুব অ্যাক্টিভ পার্সন। তাহলে সেক্ষেত্রে কী ঘটছে দেখো, ইন কেস অফ ডাইনামিক অবস্ট্রাকশন পেরিস্টালসিস ইজ ওয়ার্কিং এগেনস্ট এ মেকানিক্যাল অবস্ট্রাকশন, অর্থাৎ ইন্টেস্টাইনের ভিতরে কোনো একটা লেভেলে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশনের সৃষ্টি হয়েছে, বাট মানে প্রক্সিমাল ইন্টেস্টাইন ইজ ওয়ার্কিং, পেরিস্টালসিস অফ দ্য প্রক্সিমাল ইন্টেস্টাইন ওয়ার্কিং টু ওভারকাম দিস অবস্ট্রাকশন, এই সিচুয়েশানটাকে আমরা বলি যে ডাইনামিক অবস্ট্রাকশন। ধরো তোমাকে যে আইলিয়ামের ওখানে একটা অবস্ট্রাকশন সৃষ্টি হয়েছে, তাহলে ডিউডোনাম জেজুনামের ওখানে যে সমস্ত পেরিস্টালটিক ওয়েভ আছে ওরা ভিগোরিয়াসলি ওয়ার্ক করছে টু ওভারকাম দিস অবস্ট্রাকশন, এই সিচুয়েশানকে আমরা বলি ডাইনামিক অবস্ট্রাকশন। আর অ্যাডাইনামিক অবস্ট্রাকশনটা কখন বলছি, যে ইট রিজাল্টস ফ্রম দি অ্যাটনি অফ দ্য ইন্টেস্টাইন উইথ লস অফ নর্মাল পেরিস্টালসিস ইন দি অ্যাবসেন্স অফ এ মেকানিক্যাল কজ, অর্থাৎ এখানে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই, আমরা কিন্তু সেখানে কি হয়েছে যে ইন্টেস্টাইনের ওয়ালের ভিতরে একটা অ্যাটনি সৃষ্টি হয়েছে, যার কারণের জন্য কোনো পেরিস্টালটিক ওয়েভ নাই, সো কোনো ফুড পার্টিকেল অথবা কোনো ইন্টেস্টাইনাল কন্টেন্ট পাস করছে না, যেটাকে আমরা বলেছি প্যারালাইটিক আইলিয়াস। এটাকে আরেক নামে আমরা বলতে পারি প্যারালাইটিক আইলিয়াস। অর ইট মে বি প্রেজেন্ট ইন এ নন প্রপালসিভ ফর্ম, দ্যাট ইজ যদি কখনো মেজেন্ট্রিক ভাস্কুলার অকুলোশন অর সিউড অবস্ট্রাকশন মেজেন্ট্রিতে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার কি হতে পারে, ভাস্কুলার সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে যায়, সেখানেও ইন্টেস্টাইনটা তোমার একদম প্যারালাইজড অবস্থায় অ্যাটনি অবস্থায় পড়ে থাকে। তাহলে দিস টু টাইপস অফ অবস্ট্রাকশন আমরা পাবো, ওয়ান ইজ ডাইনামিক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাডাইনামিক। ডাইনামিকটাকে কি হচ্ছে, যে যেখানে অবস্ট্রাকশনের সাইট আছে তার প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস ভিগোরিয়াসলি ওয়ার্ক করবে টু ওভারকাম দিস অবস্ট্রাকশন। আর অ্যাডাইনামিকে কোনো পেরিস্টালটিক ওয়েভ নাই, ইন্টেস্টাইনটাতে অ্যাটনিক অবস্থায় পড়ে আছে। নাও যে ডাইনামিক, রিগার্ডিং দি ডাইনামিক অবস্ট্রাকশন, এখানে তোমার কারণ কি কি হতে পারে, কজেজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা ডাইনামিক অবস্ট্রাকশনের কারণ কি? আমরা বলেছি যে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে যেখানে তোমার প্রক্সিমাল ইন্টেস্টাইনের পেরিস্টালটিক ওয়েভটা খুব ভিগোরাসলি ওয়ার্ক করছে টু ওভারকাম ইট। তাহলে এরকম সিচুয়েশান আমরা কোথায় কোথায় পেতে পারি? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্লাসিফিকেশনে আমরা বলেছিলাম যে ওয়ান টাইপ ইজ ডাইনামিক অবস্ট্রাকশন, দ্যাট ইজ মেকানিক্যাল, আরেকটা হচ্ছে অ্যাডাইনামিক, দ্যাট ইজ ফাংশনাল। মেকানিক্যাল, দ্যাট ইজ কোনো জায়গায় একটা অবস্ট্রাকশন হয়েছে, যেহেতু ইন্টেস্টাইনটা একটা হলো টিউবের কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়েছে, বাট যে ইন্টেস্টাইনের যে নিজস্ব শক্তি পেরিস্টালসিস, সেটা ভিগোরিয়াসলি অ্যাটেম্প নিচ্ছে বারবার যে তাকে ওভারকাম করার জন্য, এরকম সিচুয়েশান যেটা হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি ডাইনামিক অবস্ট্রাকশন। ওকে, আগামীকালকে এরপরের থেকে আমরা শুরু করব। থ্যাংক ইউ।